নমস্কার। আজকের আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে। অনেকেই আমাকে মেসেজ করেছেন যে কন্যা রাশি নিয়ে বলতে। তা কন্যা রাশি নিয়ে আজকের আলোচনা করব। কন্যা রাশি আগামী 30 থেকে 45 দিন কী কী নিয়ে আলোচনা করব এখানে দেখে নিন। বিজনেস, ফ্যামিলি, ম্যারেজ লাইফ, লাভ লাইফ, জব, এটাই মানুষের জীবনের বেসিক্যালি আমাদের নিডস থাকে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার রিলেটিভ কিংবা চেনা পরিচিতের মধ্যে জাস্ট এটা শেয়ার করে দিন, আর লাইক আর সাবস্ক্রাইব করবেন, কারণ আমার পরের ভিডিওগুলো যদি আসে আপনারা দেখতে পারবেন। দেখতে থাকুন। কন্যা রাশিটা যদি হয়, তাহলে কন্যা রাশি নিয়ে যে আলোচনা করছি এইটা হলো কন্যা রাশি। মানে যদি আপনাদের চন্দ্র এখানে জন্মকালীন যাদের কন্যা রাশি দেখছেন, তাদের ঠিক এই ঘরটায় 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে এই চন্দ্র বসে রয়েছে। তাহলে রাশি আর কারোর কারোর লগ্ন আছে এখানে। লগ্ন বসে না, লগ্ন। চন্দ্র হলো মন আর লগ্ন হলো দেহ। এটা একটা এডুকেশনাল পারপাস শেখানো, যাতে আপনারা বুঝতেও পারবেন আর নিজের সম্পর্কে নিজেরাও জানতে পারবেন। এর জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার নেই, জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখলেই হলো। দেখুন, এই রাহু সারা বছর ধরে এইখানটাকে ঘুরতে থাকে। আমরা 1 মাস 2 মাসে যদি প্রেডিকশান করি, তাহলে আমাদের প্রেডিকশান করতে হবে রবি, বুধ, শুক্র আর মঙ্গল দিয়ে আমাদের প্রেডিকশান করতে হবে। এই হলো ব্যাপার, এই মঙ্গল দিয়ে প্রেডিকশান। এই মঙ্গল 45 দিন ধরে ঘুরে একটা ঘরে, রবি 30 দিন ধরে, বুধ 30 দিন ধরে, 28 থেকে 30 দিন ধরে, এটা 28 দিন ধরে, এরকম করে ঘুরতে থাকে। তার মানে একটা, দুটো, তিনটে, চারটে প্ল্যানেট যখন ঘোরে, 1 1 মাস করে, 1.5 মাস করে ঘুরে, এইটার ওপর ডিপেন্ড করেই আমরা আপাতত দেখতে থাকি। কিন্তু আপনাদের জন্ম সময় একটা নক্ষত্রের কনসালটেশন ছিল, যেখানে আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, আপনাদের একটা ব্যক্তিগত চার্ট আছে। এই ব্যক্তিগত চার্টের ওপর আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা আছে, এবং তার উপর আপনারা কিন্তু জীবন ধারণ করছেন বর্তমানে। কেউ খুব ভালো, কেউ খুব খারাপ, কেউ মিডিয়াম, কারো শোষো, এরকম চলছে। কিন্তু এই ছোট ছোট গ্রহের জন্য কী হয়, আমাদের প্রত্যেক মাসে বিভিন্ন রকম আমাদের চেঞ্জেস আসতে থাকে, ছোট ছোট ছোট। এই ছোট ছোট চেঞ্জেসের ওপর কিন্তু আমরা আজকে প্রেডিকশান। কারণ রাহু, শনি, বৃহস্পতি, এই রাহু 1.5 বছর, এই শনি 2.5 বছর একটা ঘরে থাকে, আর বৃহস্পতি 1 বছর। তো এদের প্রেডিকশানটা লং প্রেডিকশান, মানে বছরের প্রেডিকশান। এটা বাদ দিয়ে এই প্রেডিকশান। এবার রয়েছে চন্দ্র। যদি আমি দেখি এই কন্যা রাশি, দেখতে হবে কন্যা রাশির কোথায় বসে রয়েছে প্ল্যানেটগুলো। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, 11, এটা হলো 12। 12 ভাবটা হলো, যেটা হলো আপনাদের বেসিক্যালি লস বলা হয়। কিন্তু একটা জিনিস আপনারা জেনে রাখবেন, 12 ভাবে যদি কেতু বসে থাকে, সে পৃথিবীর যে কোনো মানুষের যদি জন্মকালীন কেতু বসে থাকে, তারা প্রচণ্ড হাইলি স্পিরিচুয়াল হয়। আর বর্তমানে যাদের বসে থাকে, মানে এই 1.5 বছর ধরে যেখানে এখানে কেতুটা অবস্থান করছে, এই 1.5 বছরের মধ্যে যদি আপনাদের মধ্যে যদি কই ন্যায়, দাক্ষিণ্য, ভালোবাসা আর কিংবা যদি স্পিরিচুয়ালিজম থাকে, তাহলে কিন্তু আপনারা বর্তমান মানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের থেকেও অনেক বেশি লাভবান হয়ে যেতে পারেন। এটা আপনাদেরকে একখানা শর্ট প্রেডিকশান বলে দিলাম, যেটা 90% লোকেরা মানবে না, করবেও না। তাছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা অদ্ভুত চিন্তাভাবনা রয়েছে। এরা হলো ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখে, কি জেগে জেগেও স্বপ্ন দেখে যে আমাকে কি করে আরও অনেক কিছু হতে হবে, আমাকে কেরিয়ারে আরও কিছু বাড়তে হবে। এরা যখন পড়াশোনা করবে তখনও চিন্তা করবে জীবনে কী পড়াশোনা করলে কী হবে, কোন পড়াশোনা আগে ক্যালকুলেটিভলি করে নিই, তারপর আমাকে দেখতে হবে কী হবে, তাতে কতটা আর্ন করব, কী করব। যারা চাকরি করছেন তারা এরকম প্ল্যানিং করবেন, চাকরির সাথে সাথে যদি প্যারালেলি এই বিজনেসটা করা যায়। এবার যেখানে চাকরি করছেন সেই রিলেটেডই বিজনেসের প্ল্যানিং করতে থাকবেন। এর সাথে সাথে যারা ব্যবসা করছেন তারা তো বিজনেসের আরও প্ল্যানিং করবেনই, কত বিজনেস করবেন। বেসিক্যালি কন্যা রাশি জাতক জাতিকারা হাইলি ম্যাটেরিয়ালিস্টিক হয়, বিজনেসের জন্য খুব ভালো। এবার আমি আপনাকে বলছি যে একাদশ ভাব হলো আমাদের লাভদায়ক ভাব, যেখানে যদি কোনো প্ল্যানের বসে থাকে, একাদশ স্থান, নবম স্থান এবং দশম স্থান, এই তিনটে জায়গা হলো আমাদের খুব ভালো জায়গা। আর না হলো থার্ড হাউস, 1 2 3।
থার্ড হাউস। এখানে যদি জন্মকালীন কোনো প্ল্যানেট বসে থাকে কিংবা এমনি প্ল্যানেট বসে থাকে তাহলে খুব লাভবান জায়গা। এখানে একাদশ স্থানে বসে রয়েছে বুধ, শুক্র। লগ্নপতি নিজেই বসে রয়েছে এইখানটায়, লগ্নপতি। আর এখানে এখানে সপ্তম, অষ্টম, নবম, দশমপতি, লগ্নপতি আর দশমপতি বসে রয়েছে আপনার, বসে রয়েছে একাদশে। দশম থেকে আমরা চাকরি বাকরি, কাজকর্ম, জব, চাকরি বাকরি, এই সমস্ত কাজকর্ম যেটা রয়েছে নিজের, এটা বসে রয়েছে একাদশ স্থানে বসে রয়েছে। আগামী 1 বছর 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের চাকরি বাকরি যে সমস্ত জায়গাগুলো রয়েছে ওপেন হওয়ার রয়েছে, সেগুলো এখন ওপেন হতে শুরু করে দেবে। আপনার ভালো করে খেয়াল করে দেখবেন, কাজকর্ম থেকে শুরু করে। এবং এমন একটা সুন্দর বৃহস্পতির সাথে বসে রয়েছে যেখানে কর্মস্থানে যেই সমস্ত মানুষের সাথে আপনাদের এতদিন বিরোধিতা ছিল, বিরোধিতা হওয়ার ছিল এবং হয়েছিল, সেগুলো অনেক রকম ক্লিয়ার হওয়া শুরু করেছে। আরও একটা বড় ব্যাপার হলো এইখানে রয়েছে বুধ, কর্মস্থান থেকে বৃহস্পতির জায়গায় বসে রয়েছে এবং শুক্রকে নিয়ে বসে রয়েছে, যেটা নবমপতিকে নিয়ে বসে রয়েছে। এইখানে হলো আপনারা কর্মের যে উন্নতি রয়েছে, যে ভবিষ্যতে আপনারা উন্নতি, অতীতে আপনারা উন্নতি করতে পারছিলেন না, তা পদোন্নতি হচ্ছিল না, এই সমস্ত জায়গা কিনে ইনক্রিমেন্ট হচ্ছিল না, এই সমস্ত জায়গায় এই সময় আপনাদের হয়ে যাবে এবং 100% গ্যারেন্টি আপনারা মিলিয়ে দেখে নেবেন এইসব আপনাদের হতে বাধ্য এবং হবেনও আপনারা। এর সাথে সাথে রয়েছে আপনাদের যখন যারা টার্গেট রিলেটেড কোনো কাজ দিয়েছে কিংবা টার্গেট হিটেড হওয়ার ব্যাপার আছে, এই মাসটাকে জাস্ট ফলো করে দেখবেন যে কোনো না কোনো কারণে একটা কোনো সিনিয়র মোস্ট লোকের কারণে আপনারা বেরিয়ে যাবেন। এখানে বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছে। সিনিয়র মোস্ট কারণের লোকের কারণের জন্য আপনারা বেরিয়ে যাবেন, তাদের কোনো হেল্প নিয়ে, এগুলোর জন্য আপনারা বেরিয়ে যাবেন। এইটা হলো একটা বুধ প্ল্যানেট আপনাকে পুরোটা এই জিনিসটা দিয়ে দিচ্ছে। তার সাথে সাথে শুক্র রয়েছে, ভাগ্যপতি রয়েছে এবং দশম স্থানে রবি বসে রয়েছে। যারা সরকারি চাকরি করতে চাইছেন, যারা সরকারি চাকরির মানে পরীক্ষার ইয়ে করতে চাইছেন, ইন বিটুইন যদি কোনো রকম গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের ইয়ে থাকে, অপশান থাকে, তারা জেনে রাখুন এই রবি গ্রহের জন্য আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের পেতে বাধ্য, তোমার হবেও। কিংবা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো জায়গা, একদম সুন্দর। এখানে বসে রয়েছে নবম সাথে মঙ্গল বসে রয়েছে, এইটা একটা বড় ভালো জিনিস। এই যে তৃতীয় লর্ড মঙ্গল বসে রয়েছে, নবমে বসে রয়েছে। তৃতীয় স্থান থেকে দেখা হয় যে বাড়ির বাইরে, আর নবম স্থান থেকে এটাও দেখা হয়ে যায় বাইরে অনেক দূরে ঘুরতে। যারা এতদিন ধরে আপনারা প্ল্যান করছিলেন ঘুরতে যাবেন বলে, আপনাদের দেখবেন অনেকেরই ঘুরতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং আপনারা ঘুরতে যাওয়ার জায়গা তৈরি হয়ে গেছে। কেউ কেউ যদি ভিসাতে আটকাচ্ছিলেন, ভিসা পর্যন্ত পেয়ে যাবেন। যে আমাকে অনেকে এসে বলে ভিসা পাবেন কখন, কি না পাবেন। এই মঙ্গল যতদিন এখানে বসে রয়েছে, এখানে মঙ্গল 45 দিন বসে, ধরুন এখন 1 মাস মতন বসে থাকবে, আপনি দেখুন ভিসা পাওয়ার জায়গা পর্যন্ত আপনার ওপেন হয়ে যাবে। যারা এমনি নর্মালি কোথাও ঘুরতে যাওয়ার আছে, ছোটোখাটো শ্রীলঙ্কায় কেউ ঘুরতে যায়, কেউ ব্যাংকক, সিঙ্গাপুর ঘুরতে যায়, তাদের জন্য হাইলি ভিসা লাগেও না, তখন ওয়ার্কিং ভিসা, তারা এমনি আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কানেকশান বাড়বে। এটার সাথে সাথে বিজনেসে যেটা রয়েছে, যে কন্যা রাশিতে সম্পর্কে যেটা বললাম, আমি বিজনেসের কথা বললাম, সেটা হলো বিজনেস একমাত্র রিলেশনের ওপর চলে, কানেকশানের ওপর চলে এবং কন্ট্যাক্টসের ওপর চলে। এই পুরো কন্ট্যাক্টস দেয় পুরো থার্ড হাউস, সেটা বসে রয়েছে ভাগ্যস্থানে বসে রয়েছে। হিউজ কন্ট্যাক্টস তৈরি হবে এর মধ্যে, সে পলিটিক্যাল কন্ট্যাক্টস তৈরি হতে পারে, কাজকর্মের জায়গা বসে রয়েছে, কর্ম জায়গা বসে রয়েছে রবি। এখানে রবি মানে পলিটিক্যাল কন্ট্যাক্টস, কর্মর জায়গা, কর্ম, বিজনেস এবং থার্ড হাউস থেকে আপনাদের কানেকশান, এই তিনটে জায়গাতে করলে এই কানেকশানটা আপনাদের এমনি তৈরি হবে। এবং দেখবেন কন্যা রাশিতে যারা বিজনেস করতে চাইছেন, এই কন্ট্যাক্টসের মাধ্যমে, কোনো না কোনো কন্ট্যাক্টসের মাধ্যমে আপনারা দেখবেন আপনারা বিজনেস আপনাদের খুব ভালো চলতে থাকবে এবং খুব ভালো চলবেও। এবার রয়েছে আপনাদের ফ্যামিলি, ফ্যামিলি আর লাভ। পঞ্চম ভাব থেকে লাভ এবং সপ্তম ভাব থেকে ফ্যামিলি। দুটোই হচ্ছে অধিপতি হলো শনি। এই শনি এ বসে রয়েছে 7th হাউসে গিয়ে বসে রয়েছে। আবার দ্বাদশে বসে রয়েছে কেতু। এই কেতু কী করবে, সাংসারিক জীবনের থেকে অনেকটা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
যদি ফ্যামিলি লাইফে যদি কারো যদি 10-15 বছর বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে দেখবেন আপনাদের মধ্যে ভালোবাসা থাকবে, কারণ শনি আপনাদের একটা একাগ্রতা ভালোবাসা দেয়, কিন্তু তার মধ্যে একটা স্পিরিচুয়ালিজম দেয়, উগ্রতা দেয় না। এবং একটা লেভেল, একটা মানে ইসিজি রিপোর্টের মধ্যে যেমন এর একটা লেভেল ভাব একটা এনে দেবে। এর মধ্যে বিশাল ঝগড়াঝাটি, অশান্তি এই জায়গা আপনাদের থাকবে না। কারণ কন্যা রাশির জন্য ভাগ্যপতি কিংবা ভালো প্ল্যানেট হলো শনি। শনি যখন সপ্তমে বসে রয়েছে, তাতে কি হবে, এরা শনি কী হয় মাঝে মাঝে দুঃখ দেয়, তো তার জন্য কিছুটা আপনাদের একটু অশান্তি হলেও একটা ব্যালেন্সড রিলেশনশিপ এবং লাভ, এটা দুটো দিয়ে আপনাদের দেবে, এটা 100% গ্যারেন্টি দেবে। এবার রয়েছে এখানে বৃহস্পতি আর শুক্র বসে রয়েছে। আজকের ডেটে আপনাদের বলছি, যারা সরি বিবাহ বহুদিন ধরে হচ্ছে না এবং যারা দেখাশোনা করবেন ভাবছেন এবং কবে বিবাহ করবেন, এবং যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি একটা সূত্র বলে দিচ্ছি, এই সূত্রটা জেনে রাখবেন। এই সূত্রটা আপনারা যারা প্র্যাকটিস করেন, যারা আপনার ভিডিও দেখছেন, এই সূত্র আপনাদের 100% মিলবে। যখন কোনো দুটো বৃহস্পতি প্লাস শুক্রের সাথে কম্বাইন করবে, সেই জায়গায় সেই মানুষ বিবাহিত যোগ্য নরনারী, এদের বিবাহ হতে বাধ্য, কিংবা বিবাহের জন্য প্রিপারেশন তৈরি হয়ে যাবে। একাদশ হলো সাকসেসের জায়গা। বৃহস্পতি আর শুক্র একসাথে বসে এই বিবাহিত জীবনের একটা সাকসেসের জায়গা আপনাকে তৈরি করে দিয়েছে। এই পৃথিবীতে যত কন্যা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকার রয়েছেন, তাদের যদি বিবাহের সময় হয়ে থাকে এবং বিবাহের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এটাই হলো প্রপার জায়গা যখন আপনারা বিবাহের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিন। নভেম্বর-ডিসেম্বর মাসে বিয়ে করুন, কোনো প্রবলেম নেই। ভাববেন না যে বিয়ে হবে না এখন, যদি এখনও বিবাহের সময় আছে, যোগ আছে। ইনফ্যাক্ট আমার 2-3 দিন পরেই আমার বিবাহ একটা নেমন্তন্ন রয়েছে, মানে এখনও বিবাহের যোগ রয়েছে। এখনও বিবাহের হতে হতে হচ্ছে অনেকের, বহু কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, এখন পাকা কথা করে নিয়ে আপনারা নভেম্বর-ডিসেম্বরেও বিবাহ করতে পারেন, বাট এখন এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, আমি গ্যারেন্টি আপনাদের দেখে নেন। ম্যারেজ, লাভ হয়ে গেল, জব হয়ে গেল, বিজনেস হয়ে গেল, এই প্রত্যেকটা সাবজেক্ট আপনারা কন্যা রাশির জন্য আগামী 30 থেকে 45 দিনের জন্য ভীষণ ভালো এবং ভীষণ পজিটিভ। আপনাদের জন্ম ছকে কী বলছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, নির্দ্বিধায় আপনারা নিচে করতে পারেন। নমস্কার, দেখতে থাকুন আমার চ্যানেল। আমি সম্রাট শাস্ত্রী। নমস্কার।